এসএলপির বিষয়ে দু একটা কথা আছে যে আমরা বলেছিলাম যে সোমবারের মধ্যে এসএলপিটা হয়ে যাবে। এসএলপি কিসের জন্য? যে আমরা এক্সামের একটা যেহেতু খুব কম সময়ের মধ্যে খুব সাংঘাতিক একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, তাই আমরা একটা এক্সটেনশনের কথা বলে করতে চেয়েছি এসএলপিটা। তো এখন ব্যাপার হচ্ছে যে যে কোনো অফিসিয়াল ম্যাটারে সামান্য একটা যা সরকারি কাজেও একটা ডিআই অফিসে গেলেও সেখানেও আপনারা জানেন যে একটা কাজ, অফিসিয়াল কাজ, সেটা অনেক সময় দেরি হয়। অনেক সময় অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার থাকে বা কাগজ কলমের ব্যাপার থাকে, অনেক সময় আটকে যায়। তো এসএলপি আমরা বরাবরই বলছি যে সোমবার আমরা করে ফেলবো, এরকম একটা দাবি আমরা বরাবরই করে এসেছি। কিন্তু বিষয় হচ্ছে যে একটা এসএলপি করছি মানে দুম করে একটা এসএলপি করে দিলাম এবং সেটা ওখানে গিয়ে ক্যান্সেল হয়ে গেল বা আমাদেরকে সিরিয়াসলি শোনা হলো না, এরকম এসএলপি করে তো লাভ নেই। আমাদেরকে এসএলপিটা করতে গেলে খুব ভালো গ্রাউন্ড দাঁড় করিয়ে এবং খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে, তবে সেটার একটা মানে গুরুত্ব আছে। এবার সেইটা যদি আমরা না করতে পারি তাহলে এটা করার কোনো মানেই হয় না। তাহলে আমরা করবো সেরকম করবো, এটাও যেমন ঠিক, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের কথাটা যেন শোনা হয় এবং অ্যাকসেপ্ট করা হয় এবং আমরা কি বলতে চাইছি যে সেটা যেন সঠিকভাবে উপস্থাপনা করা যায়। তো সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। এই জন্য বেশ কিছু পয়েন্ট অ্যাডিশন বা বিয়োগ করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে, বিয়োগ করতে হবে। অনেক কিছু পয়েন্ট নিয়ে লয়ারদের সঙ্গে আলোচনা হচ্ছে, যেগুলো হয়তো লয়ারের নিজস্ব কিছু সাজেশন আছে, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে যে আমরা এই জিনিসটা চাইছি বা এইভাবে চাইছি, সেইগুলোর একটা ফ্যাক্টর আছে, সেইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে কিনা। তাই এইসব বিভিন্ন কারণের জন্য এসএলপিটা এক দুদিন লেট হচ্ছে এবং সেটা যেটা হচ্ছে সেটা খারাপের জন্য হচ্ছে না, ভালোর জন্যই হচ্ছে, সবার ভালোর জন্যই হচ্ছে। কারণ অনেকগুলো ফ্যাক্টর সেখানে ইনক্লুড করার চেষ্টা করছি আমরা, যেগুলো আলাদা করে হয়তো এসএলপি করতে গেলে আবার সময় লাগতো বা সেটাকে আবার থ্রু হাইকোর্ট নিয়ে যেতে হতো, একটা টাইম টেকিং ব্যাপার ছিল। যেহেতু সময় আমাদের খুব কম, তাই আমাদেরকে যা করতে হবে এই কয়েকদিনের মধ্যেই করতে হবে। তাই আমরা চাইছি যে এসএলপিটা খুব ভালোভাবে যেন রেডি হয়ে যেন যায়, যাতে করে আমরা যে চাওয়াটা চাইছি, যে জিনিসটা আমরা চাইছি, সেটা যেন শোনেন, বিচারপতিরা শোনেন এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন। তাহলে বারবার এইটাই বলতে চাইছি যে অনেকেই প্রশ্ন করছেন যে এসএলপিটা কেন হলো না, এসএলপিটা কেন হলো না। তার জন্যই আমার লাইভটা করা, যে এসএলপিটা হচ্ছে না বা একটু দেরি হচ্ছে, তার একটাই কারণ, কারণ এসএলপিটা খুব ভালোভাবে রেডি করা হচ্ছে। তাতে যদি কিছু পয়েন্ট যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, সেটাও করা হচ্ছে এবং যাতে বেস্ট এসএলপি ওখানে যায় লয়ারের সাজেশন নিয়ে, সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। এই জন্যই একটু লেট হচ্ছে। একটু বলতে সেটা 1 থেকে 2 দিন হতে পারে, হয় আজকে বিকেলের মধ্যে হবে, অথবা আজকে বিকেলের যদি কোনো কারণে আটকে যায় কালকে হবে, যদি কালকেও না হয় হয়তো পরশু হবে, কিন্তু হবে এবং ভালোভাবে হবে। অনেকগুলো পয়েন্টস আমরা ইনক্লুড করছি, সবার ভালোর জন্যই করছি। সেখানে এক্সপিরিয়েন্সের বাইরেও কিছু মার্কস যাতে আমরা দাবি করতে পারি, সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করে, এক্সামের ডেটটা যেন পেছানো যায় সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করে, অনেকগুলো ফ্যাক্টর, তাছাড়া যে ফ্যাক্টরগুলো ছিল, যে আমাদের ভ্যাকান্সি ডিক্রিজ, তারপরে হচ্ছে আপনার 50%-এর ব্যাপারটা, আরো যে সব ম্যাটারগুলো ছিল সেই ম্যাটারগুলো তো থাকবেই, সবই থাকবে। তার সঙ্গে বেশ কিছু ম্যাটার যদি আরো অ্যাডিশন করা যায়, সেই ব্যাপারটা আমরা ভাবছি। অনেকগুলো ব্যাপার আছে, তার জন্য একটু লেট হচ্ছে। আপনারা বুঝতে পারছি প্রত্যেকে মানসিক দুরবস্থার মধ্যে আছেন, আমরাও আছি। এবার আপনাদের কাছে একটা উপায় আছে যে আপনারা আমাদেরকে গালাগালি দিয়ে স্ট্রেসটা দূর করে ফেলতে পারেন, কিন্তু আমাদের সেই জায়গাটাও নেই, আমরা কাকে দেবো? তো যাই হোক, বুঝি, সেটাও আমরা সবই বুঝি, বুঝি না তা নয়, সবই বুঝছি। এখন আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি, যতটা ভাবে যা পারা যায়, যতটা করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। সবার ভালোর জন্য করছি এটা, যাতে সবার ভালো হয় এবং আমরা সবাইকে নিয়ে লড়াইটা করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আর দ্বিতীয়ত বলবো যে আপনারা প্রত্যেকে মানসিকভাবে সুস্থ থাকুন, খুব বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হচ্ছে, জানি টেনশন প্রত্যেকে, আপনাদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে, প্রত্যেকে টেনশন হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও বলবো যে পরিবার আছে আমাদের, দেখা গেল আপনি হয়তো পরিবারের খুঁটি, মেন খুঁটি, তাই আপনার কিছু হলে প্রবলেম আছে। তাই এতদিন যখন মানসিক সুস্থতা ধরে রেখেছেন, এতদিন যখন এই লড়াইয়ের সঙ্গে টিকে রয়েছেন, হাল ছাড়বেন না এবং মানসিকভাবে দৃঢ় থাকুন, শক্ত থাকুন, অত টেনশন করবেন না। আমরা প্রত্যেকে আছি, প্রত্যেকে একে অপরের পাশে আছি, আমরা একটা পরিবারের মতো। মনের জোর ধরে রাখবেন, কোনো রকম উল্টোপাল্টা চিন্তা করবেন না এবং নেগেটিভিটি থাকবে, আছে। একটা লড়াইয়ের ফেজের মধ্যে আছি, সবাই আছি, একসঙ্গে আছি। ভেঙে পড়বেন না, মানসিক সুস্থতা ধরে রাখুন। আর হয়তো কয়েকদিনের অপেক্ষা, হয়তো কিছু ভালো হতেও পারে, আমরাও সেই আশাতেই আছি। রিভিউ এর ব্যাপারটা বলি, রিভিউ আমরা সবসময় আশা করছি যে এই বোধহয় আজকে কিছু বেরোলো, আজকে কিছু বেরোলো, প্রচন্ড আশা করে বসে আছি যে কিছু হয়তো একটা পজিটিভ কিছু হবে এবং আজ বা কালের মধ্যে বেরোবে, এরকম আমরা অনেকদিন থেকেই ভাবছি। তো এখন ব্যাপার হচ্ছে যে খুব বেশি আশা করবেন না, মানে সবার ভালোর জন্যই বলছি যে খুব বেশি আশা করার দরকার নেই।
আবার খুব বেশি ভেঙে পড়ারও দরকার নেই, একটা মোটামুটি একটা মেন্টাল স্টেট রাখুন। এবং যে যা কাজটা করছে, আগের দিনও বলেছিলাম যে যে কাজটা করছিলেন আপনাদের যেটা নর্মাল লাইফ সেইটা লিড করুন। আমাদের ফ্যামিলি আছে, তাদের সঙ্গে সময় কাটান, বন্ধুদের সঙ্গে গল্প করুন, আড্ডা মারুন, যা করবেন করুন। বাড়িতে বেশি থাকার দরকার নেই, নিজেকে একা করে নেবেন না, একসঙ্গে থাকুন, যারা আপনজন আছে তাদের সঙ্গে কথা বলুন, মিশুন। এই সময়টা খুব মানে ভাইটাল টাইম, আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একসঙ্গে থাকতে হবে এবং মনের কথাগুলো বলুন, সবার সঙ্গে শেয়ার করুন, কোনো সমস্যা নেই। আর আমরাও আশাবাদী যে ভালো কিছু হবে। অবশ্যই আশা করাটাই স্বাভাবিক, কারণ যেখানে আমাদের কোনো দোষ নেই, আমরা কোনো দোষ করিনি, সেখানে আমাদের সঙ্গে খারাপ হবে কেন?